প্রত্যেকে দেখো নেক্সট অঙ্ক নাম্বার 23। দেখো সবাই অঙ্কটা করবে কীভাবে আগে বলে দিচ্ছি। তোমাদের অঙ্কগুলো কিন্তু অলরেডি করানো হয়েছে, আমরা এপিসোডের মাধ্যমে শিখেছি, কিংবা যখন আমরা পরিবর্তন নিয়মে অঙ্ক করাই তখন শিখেছি। ক্লিয়ার? জাস্ট খালি তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এক জায়গায় গুছিয়ে থাকার জন্য আমি তোমাদের এই পার্টটা করাচ্ছি। তো দেখো সবাই অঙ্কটা করবে কেমন করে। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ অঙ্ক অনেক দেখেছো। কেমন হরে হয়তো আর একটা সাইন গুণ অবস্থায় ছিল, এরকম অবস্থায় নাকি। তো লক্ষ্য করো সবাই, আমরা করব কি, ধরুন লেট যে কোণ দেখতে পাচ্ছ এখানে এক্স মাইনাস আলফা, আমরা ধরে নেব এটাকে জেড। কেমন? তাহলে বলো তো কী পাচ্ছি আমরা এখানে, ডিএক্স সমান কত, ডিজেড। এবার আমরা পুরো অঙ্কটাকে জেডে ট্রান্সফার করে দিচ্ছি। কেমন? দেখো কী পাচ্ছি আমরা, লবে পাচ্ছি সাইন। আচ্ছা এক্স মানে কি বলো তো, এক্স মানে হচ্ছে জেড প্লাস আলফা, আর হরে কি পাচ্ছি আমরা, সাইন জেড, আর ডিএক্স মানে কত রে, ডিজেড। এবার সবাই তাকাও, আমরা লবে কি লিখতে পারি, সাইন এ প্লাস বি এর সূত্রটা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রটা প্রয়োগ করলাম। আর হরে কি, সাইন জেড ডিজেড। কেমন? এবার আমরা যদি সেপারেট করি বাবু, তো দেখো এখানে কনস্ট্যান্ট কী কী, আর কনস্ট্যান্টকে মার্ক করে নিই আমি। স্যার এখানে তো কোনো জেড ফেড দেখতে পাচ্ছেন না, ফলে এই ব্যাটা পুরোটাই কনস্ট্যান্ট স্যার। স্যার দেখুন এখানেও কিন্তু জেড টেড নাই স্যার, ওই কারণে ও স্যার পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে আমরা যখন লবের প্রথম অংশ বাই হর করব, তখন ও তো কনস্ট্যান্ট, ওকে বাইরে নিয়ে নিচ্ছি। তাহলে কস আলফা বাইরে থেকে গেল, ইন্টিগ্রেশন কি পাচ্ছি বলো, এটা বা এটা কেটে যাচ্ছে না, অনলি ডিজেড পাচ্ছি, প্লাস এবার লবের পরের অংশ বাই হর করি, ও তো কনস্ট্যান্ট, তাহলে সাইন আলফা লিখে দিলাম, ইন্টু ইন্টিগ্রেশন কি বলো তো, এটা বাই এটা, ফলে কস জেড বাই সাইন জেড ডিজেড। ক্লিয়ার এই অবধি? এইবার সবাই জানো তোমরা যে আমরা যদি ওর ইন্টিগ্রেশনটা করতে যাই, ইন্টিগ্রেশন ডিজেড মানে কি হয়, জেড। তাহলে জেড ইন্টু কি, কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু, লক্ষ্য করো হরের ডেরিভেটিভ করলে লব কি পাচ্ছি, হ্যাঁ কি না। তাহলে সূত্র কি লিখব, গুড, লগ অফ মড হর। এটা এতবার তোমরা করেছো না, মরার আগের দিন ওকে ভুলবা না, তাই না। ব্যাস, প্লাস কি, কনস্ট্যান্ট। এবার আমরা জেডের জায়গাতে মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। স্যার জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা ইন্টু লগ অফ মড সাইন অফ জেড মানে কত, এক্স মাইনাস আলফা। কেমন? ব্যাস, এই হচ্ছে উত্তর। লিখে নাও প্রত্যেকে। দেখো এবার অঙ্ক নাম্বার 24। আমরা কিন্তু এরকম অঙ্ক কোথায় দেখেছি মনে আছে, যখন আমরা ক্লাস 11-এ পড়তাম যৌগিক কোণ চ্যাপ্টার, তখন ওখানে আমি বলতাম বারবার তোমাদের ট্রেনের রেলগাড়ি, কি বলতাম না, ট্রেনের রেলগাড়ি। আচ্ছা, তো ওখানে আমরা যখন অঙ্কটা করতাম, কেমন ওই কাজটাই কিন্তু আমাকে পাশে করতে হবে, ক্লিয়ার, সাইডে করতে হবে। স্যার কেমন করে করব, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কটা ট্যান রয়েছে বলো তো, 3টে না। তো বলতে পারবে এখানে অ্যাঙ্গেলগুলোকে কি আছে, এখানে অ্যাঙ্গেল আছে একটা এক্স, একটা 2x আর একটা 3x, কি তাই তো, এই 3টা কোণ আছে। বলতে পারবে এই 3টা কোণের মধ্যে কি রিলেশন, সম্পর্ক কি, যদি এই দুটো কোণকে আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এই কোণটা পেয়ে যাব, কি তাই তো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানি
এই দুটো কোণ যোগ করলে আমরা 3x পাই। এবার বলতে পারবে ওই কোণগুলোর আগে অপারেটর কে আছে? tan। ওই জন্য ও যোগ থাকলেও ওকে তো একটাই ভাববো আমরা, তাই ওর সামনে নিচ্ছি আমরা tan অফ কত বলো? x প্লাস 2x। আর ওর আগেও নিচ্ছি কি tan, তাহলে tan কত বলো তো? 3x। এবার তোমরাই বলো tan a প্লাস b সূত্র কি? যদি বলতে না পারো তাহলে ভাববো তোমরা বাছুর। tan x প্লাস tan 2x, তাই না? tan x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan x ইন্টু tan 2x। তাহলে এটা ইকুয়াল টু কত বলো? tan 3x। ক্লিয়ার? এবার আমরা একটু বজ্রগ্রহণ করি। যদি বজ্রগ্রহণ করি তাহলে কি পাচ্ছি বলো? তাহলে আমরা পাচ্ছি tan x প্লাস tan 2x, তাই না? tan x প্লাস tan 2x মানে এই সাইডটা গুণ করলে আমরা কি পাচ্ছি বলো তো? tan 3x মাইনাস tan x ইন্টু tan 2x ইন্টু tan 3x। বলো এ অবধি ওকে? তাহলে এখান থেকে আমার দরকার কি বলো তো? tan x ইন্টু tan 2x ইন্টু tan 3x আমার দরকার। তাহলে এখান থেকে আরামসে আমি বের করে নিচ্ছি। সুতরাং tan x ইন্টু tan 2x ইন্টু tan 3x। কেমন? আমরা এই নেগেটিভ পার্টটাকে এপারে নিয়ে আসলাম। তাহলে এটা সমান কি হচ্ছে বলো তো? এটা সমান হচ্ছে tan 3x মাইনাস tan 2x মাইনাস tan x। বলো এই অবধি কারো কোনো সমস্যা? কোনো প্রবলেম নেই তো অবধি? যখন আমরা এই পার্টটা সমান এটা পেয়ে গেছি, তো মানটা বসাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে ইন্টিগ্রেশন বলো ওর জায়গায় কি লিখবো? বলো কি লিখবো? tan 3x মাইনাস tan 2x মাইনাস tan x dx। এবার আমি তোমাদেরকে বারবার বলতাম যে জীবনও ট্যান কট এগুলোর ডেরিভেটিভ এদের ইন্টিগ্রেশন করবে না, সাইন কস বানাবে, হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাবে। কেমন? তো আমরা এক কাজ করি, এবার সেপারেট করে দিই বাবু। তা বলো তো ট্যান মানে কি হয়? সাইন 3x বাই কস 3x dx মাইনাস, দেখো tan 2x মানে কি পাচ্ছি বলো? সাইন 2x বাই cos 2x dx মাইনাস tan x মানে কি বলো? সাইন x বাই cos x dx। কি তাই তো? বলো এটা নিয়ে কার কোনো সমস্যা নাই? এইবার কেউ টুকবে না। এবার লাইনটা সবাই দেখে না একটু। দেখো আমরা যদি হরের ডেরিভেটিভ করি বাবু, তাহলে কি পাচ্ছি আমরা? লব পাচ্ছি, বাট একটা নেগেটিভের অভাব, ওই কারণে আমি একটা মাইনাস বাইরে নিয়ে ওখানে মাইনাস দিয়ে দিলাম। তাহলে আমরা দেখো কি পাচ্ছি? হরের ডেরিভেটিভ করে লব পাচ্ছি, ওই কারণে লগ অফ মড হর। বলো হরটা কি আছে এখানে? কস অফ 3x। কিন্তু বাবুরে আমি তো বারবার তোমাদেরকে একটা কথা বলে আসি যে 3x এর ডেরিভেটিভ করলে কী পাই? 3 ইন্টু 1। ওই 3 ইন্টু 1 ডেরিভেটিভ থাকলে গুণ করতাম, ইন্টিগ্রেশন ভাগ করতে হয়। তো এটা বাই 3 লেখা মানে যা, ওর সঙ্গে 1/3 গুণ করা মানে একই বিষয়, ঠিক কিনা বলো আগে? ওকে 3 দিয়ে ভাগ করা মানে যা, 1/3 দিয়ে গুণ করা মানে একই বিষয়। কোনো সমস্যা? আবার মন দিয়ে শোনো সবাই। 5কে 3 দিয়ে ভাগ করা মানে যা, 5কে 1/3 দিয়ে গুণ করা মানে একই বিষয়। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো পরের পার্টটা, হরের ডেরিভেটিভ করো, তাহলে কি পাচ্ছে বলো? তাহলে মাইনাস থাকবে না? উপরটা পাচ্ছি বটে, বাট মাইনাস আসবে একটা, ওই কারণে এখানে প্লাস করে এখানে মাইনাস করে দিলাম।
ক্লিয়ার? তাহলে আমরা কি পাচ্ছি বলতো, এখানে হরের ডেরিভেটিভ করে যেহেতু আমরা লব পেয়ে যাচ্ছি, যেহেতু হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি, ওই কারণে লগ অফ মড হর হচ্ছে উত্তর। হরটা কত এখানে? cos 2x। কিন্তু এখানে 2x আছে না, তো 2x এর ডেরিভেটিভ করলে কী হয়? 2 × 1 মানে 2 হয়। ইন্টিগ্রেশন করছি তো 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করা মানে যা 1/2 দিয়ে গুণ করা মানে একই বিষয়। মাইনাস, আচ্ছা দেখো তো এখানে হরের ডেরিভেটিভ করো, তাহলে কি পাচ্ছি? cos x এর ডেরিভেটিভ কী হয়? মাইনাস সাইন এক্স হয়, বাট এখানে তো মাইনাস নাই, ওই কারণে এখানে একটা মাইনাস দাও আর বাইরে একটা মাইনাস নাও, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি, ওই কারণে আমরা কি বলতে পারি? লগ অফ মড হর, হর কত বলো এখানে? cos x প্লাস কি? প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। দেখো সবাই এবার অঙ্ক নাম্বার 25 কি বলেছে দেখো। এই অঙ্কটা না, এই অঙ্কটা যখন বেশ কয়েক বছর আগে যখন পরীক্ষা হতো উচ্চ মাধ্যমিক, তখন দেখতাম মানে প্রচুর হারে এই প্রশ্নটা কিন্তু দেওয়ার একটা চান্স থাকতো। তো যেহেতু তোমাদের নাম্বার বিভাজনটা এমন করে দিয়েছে, ফলে কিন্তু এই টাইপের অঙ্কগুলো এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা এটা দেখো সবাই, অঙ্কটা করবে কেমন করে? অঙ্কটা করার কায়দা দেখো সবাই। আমরা রুটের মধ্যে কি দেখতে পাচ্ছি বলতো? ট্যান, ঠিক কিনা? কী দেখতে পাচ্ছি রুটের মধ্যে? ট্যান এক্স দেখতে পাচ্ছি। তো আমাকে একটা কথা বলতে পারবে, ট্যান এক্সের ডেরিভেটিভ করলে কী পাওয়া যায়? ট্যান এক্সের ডেরিভেটিভ করলে কী পাওয়া যায়? হ্যাঁ, সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, তাই না? তো দেখো সবাই একটু, যেহেতু ট্যান এক্সের ডেরিভেটিভ করে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, ওই কারণে আমরা করব কি? আমরা লবে সেক স্কোয়ার এক্স দিচ্ছি, কেমন? আর হরেও সেক স্কোয়ার এক্স লিখছি। বুঝতে পারলে বিষয়টা কী করলাম? লবেও সেক স্কোয়ার এক্স লিখছি আর হরেও সেক স্কোয়ার এক্স লিখছি, ডিএক্স। কেমন স্যার কেন করলেন? কারণ ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, তাই। বুঝালো বিষয়টা? এইবার আমরা করছি কি দেখো, লবে আমরা কি পাচ্ছি? লবে পাচ্ছি রুট ট্যান এক্স ইন্টু কি? সেক স্কোয়ার এক্স। আর হরে কি পাচ্ছি দেখো? সাইন এক্স ইন্টু কস এক্স। আর সেক স্কোয়ার এক্স মানে কত হবে বলো? 1/cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার এখান থেকে একটা cos x একটা cos x কেটে যাচ্ছে, আর সাইন বাই কস পড়ে থাকবে একটা, মানে ট্যান হরে। তাহলে আমরা হরে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন লবে পাচ্ছি আন্ডার রুট অফ ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, আর হরে পাচ্ছি কি বলতো? ট্যান এক্স ডিএক্স। কেমন? এবার আমরা বুঝে যাচ্ছি ট্যান এক্সকে জেড ধরলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা আবার পরিবর্তক পদ্ধতি ইউজ করছি। ধরি ট্যান এক্স ইকুয়াল টু, বলো কী ধরবো এটাকে? যেহেতু আমরা রুটের মধ্যে দেখতে পাচ্ছি না, ওই কারণে আমরা ধরে নিচ্ছি কি? জেড স্কোয়ার। তাহলে ট্যান এক্সের ডেরিভেটিভ কী হয় বলো? সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা সমান 2z dz। মানটা বসাই, ইন্টিগ্রেশন দেখো ট্যান এক্স মানে কি? জেড স্কোয়ার না, তো রুট জেড স্কোয়ার মানে জেড হয়। সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত বলো? সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত? 2z dz। আর ট্যান এক্স মানে কত বলো? জেড স্কোয়ার। তো লবের জেড স্কোয়ার হরের জেড স্কোয়ার কেটে যাচ্ছে, 2 তো কনস্ট্যান্ট, ওকে বাইরে পাঠিয়ে দিলাম, ইন্টিগ্রেশন কী দাঁড়াচ্ছে? ডিজেড। আর এটা মানে পাচ্ছি আমরা কি? 2z প্লাস কত? সি। এবার জেডের মান আমাদের জানা রয়েছে, জেড মান আমরা কি জানি? রুট ট্যান এক্স। তা রুট ট্যান এক্স প্লাস কত? সি। ব্যাস এ হচ্ছে উত্তর, লিখে নাও। এবার নেক্সট অঙ্ক নাম্বার 26।
ঠিক আছে, এটাও বেশ ভালো অঙ্ক। দেখো সবাই, আমরা এখানে কি করব, আমরা ধরে নিচ্ছি লেট এক্স প্লাস কট এক্স, আমরা এক্স প্লাস কট এক্সকে ধরে নিচ্ছি জেড। বলো ডেরিভেটিভ করলে কী পাচ্ছি আমরা, এক্সের ডেরিভেটিভ 1 আর কট এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কী পাচ্ছি বলো ডিজেড, কি তাই তো? এবার একটু সবাই লক্ষ্য করো, এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিচ্ছি, তাহলে কি পাচ্ছি কোসেক স্কোয়ার এক্স -1 ডিএক্স সমান কত ডিজেড, বা মাইনাস, আচ্ছা কোসেক স্কোয়ার এক্স -1 মানে কি হয়, কট স্কোয়ার এক্স হয় না? তাহলে আমরা এখানে লিখছি কট স্কোয়ার এক্স, তাহলে কট স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান কত বলো তো ডিজেড। এবার মানটা বসাই আমরা এখানে, ইন্টিগ্রেশন তাকাও সবাই একটু দিকে, এক্স প্লাস কট এক্স মানে কত জেড, আর কট স্কোয়ার এক্স ডিএক্স মানে কত মাইনাস ডিজেড, তাই না? কট স্কোয়ার এক্স ডিএক্স মানে কত মাইনাস ডিজেড, তাহলে আমরা কি পাচ্ছি এখানে জেড স্কোয়ার বাই 2 বা 1/2 জেড স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এবার জেডের যে মান দেওয়া রয়েছে মানটা বসে দাও, অঙ্ক হয়ে যাচ্ছে 1/2 জেড মানে কত এক্স প্লাস কট এক্স, এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস সি, ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 27। দেখো এরকম অঙ্ক আমরা করব কীভাবে, তো আগে ট্রিক্সটা সবাই দেখে নাও, সবাই আগে টেকনিকটা দেখে নাও সবাই। আমরা না এই লবের জায়গাতে আমরা অল টাইম লিখব এ ইন্টু হর, কি বললাম এ ইন্টু হর প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ। ক্লিয়ার? কি বললাম এ ইন্টু হর প্লাস বি ইন্টু কী বললাম হরের ডেরিভেটিভ। তো বলো তো ডেরিভেটিভগুলো কী পাচ্ছি 9 ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ই এর পর মাইনাস এক্স আর মাইনাস যেন -1, তাহলে প্লাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বলো এই বুঝতে হলো সবাই কী করলাম, তাহলে এ ইন্টু হর প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ, আর হরে যা আছে লিখি 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। কেমন স্যার আপনি এবির মানটা বের করবেন না? আমি মানটা বের করছি, তার আগে দেখাচ্ছি তোমাদেরকে অঙ্কের সরলতার রূপ, সরল রূপ, সিম্পল রূপটা দেখো। আমরা এক কাজ করি, সেপারেট করে দিচ্ছি। তো লবের প্রথম অংশ বাই হর যদি করো তাহলে কেটে যাচ্ছে না, তাহলে কি পাচ্ছি বলো একটা কনস্ট্যান্ট এ ইন্টু ইন্টিগ্রেশন কে ডিএক্স, আর যদি পরের অংশ বাই হর করো তাহলে বি তো কনস্ট্যান্ট ও বাইরে বেরিয়ে গেল, তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন বলো বলো 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই কত বলো 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। বলো এবার বুঝতে হলে সবাই হ্যাঁ কি না বলো? এবি নিয়ে কেউ টেনশান করো না, এবির মানটা বের করা শিখিয়ে দিচ্ছি আমি। এবার সবাই তাকাও একটু দিকে, এ থাকলো পরে কেমন ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি হয় এক্স প্লাস বি থাকলো পরে, কারণ ও তো কনস্ট্যান্ট। এবার দেখো না হরের ডেরিভেটিভ করলে পুরো লব পাচ্ছ কি না, পাচ্ছ? তো হরের ডেরিভেটিভ করলে পুরো লব পেয়ে যাচ্ছ, ওই কারণে লগ অফ মড হর। স্যার হরটা কি স্যার? হরটা হচ্ছে এখানে 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেমন? ব্যাস প্লাস কনস্ট্যান্ট, আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেল কমপ্লিট। খালি আমাদের এখানে এ বির মানটা বের করতে হবে। স্যার কেমন করে বের করবো মান? তো দেখে নাও সবাই একটু আগে, তারপর টুকবে। আমরা এখানে লব 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 মানে কি 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 6 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো লব ইকুয়াল টু কী লিখেছি বলো তো এ ইন্টু হর। বলো হরটা কত এখানে আছে? হর আছে এখানে 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস
4 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ, বি ইন্টু হরের ডেরিভেটিভ। স্যার হরের ডেরিভেটিভ মানে কি? 9 e টু দি পাওয়ার এক্স মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? ওর ডেরিভেটিভ। কি বুঝতে পারলে বিষয়টা? আমরা ওটাই তো করেছি। লবের জায়গাতে কী লিখেছিলাম আমি? এ ইন্টু হর প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ। এবার লক্ষ্য করো সবাই, আমরা এখানে পাচ্ছি এ ইন্টু 9 e টু দি পাওয়ার এক্স মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি ইন্টু ডেরিভেটিভ করে ফেলি, তাহলে 9 e টু দি পাওয়ার এক্স প্লাস হয়ে যাচ্ছে কত? 4 e টু দি পাওয়ার মাইনাস এক্স। কি এই অবধি কোনো সমস্যা কারোর? এবার আমি যদি গুণ করে দিই, গুণ করলে আমরা কি পাচ্ছি বলো তো? 9a e টু দি পাওয়ার এক্স মাইনাস 4a e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 9b e টু দি পাওয়ার এক্স প্লাস 4b e টু দি পাওয়ার মাইনাস এক্স। একটু সাজিয়ে নিই, তাহলে আমরা যদি এখান থেকে 9 e টু দি পাওয়ার এক্সটা কমন নিই, কেমন? 9 e টু দি পাওয়ার এক্সটা কমন নিই, তাহলে কী পড়ে থাকছে বলো তো? a প্লাস বি, তাই না? এটা পড়ে থাকছে না? তাহলে এটা ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস, যদি এখান থেকে আমরা কমন নিই, কেমন? 4 কমন নিচ্ছি, 4 কমন নিচ্ছি, তাহলে কী পড়ে থাকছে বলো তো? মাইনাস এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কি বুঝতে পারলে বিষয়টা? কী করলাম? তাহলে এখান থেকে আমি 9 ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এ প্লাস বি পেলাম। এখান থেকে আমি 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নিলাম, তাহলে মাইনাস এ প্লাস বি পড়ে থাকতে দেখলাম। এবার যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, এদিককার সঙ্গে ওদিককার কম্পেয়ার যদি করি, তাহলে বলো তো কী পাচ্ছি আমরা এখান থেকে? 9 ইন্টু এ প্লাস বি, এটা সমান কত পাচ্ছি বলো? 4, ঠিক কিনা? ই টু দি পাওয়ার এক্সের সহগ আর ই এর পাওয়ার এক্সের সহগ সমান করে দাও। ঠিক একই রকমভাবে ই এর পাওয়ার মাইনাস এক্সের সহগ ই এর পাওয়ার মাইনাস সহগ সমান করে দাও, তাহলে কি পাচ্ছি? এবং 4 ইন্টু মাইনাস এ প্লাস বি, ক্লিয়ার? এটা ইকুয়াল টু কত বলো তো? 6। বলো বোঝা গেল অবধি? বা আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি, এটা ইকুয়াল টু কত? 4/9 আর মাইনাস এ প্লাস বি, এটা মানে কত বলো? 6/4। এখন তোমরাই বলো, এই দুটোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে এবির মান পাবে কি পাবে না? তাহলে লক্ষ্য করো, আমরা যদি যোগ করি, যোগ করলে এ কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি 2b সমান 4/9 প্লাস কত বলো? 6/4। তো গণনা করো, তো গণনা করলে কি পাচ্ছি বলো? বি সমান, দেখো ওপর থেকে 2 কমন নিয়ে কেটে দাও না এই 2 এর সঙ্গে, তাহলে পাচ্ছি আমরা কত? 2/9 প্লাস কত? 3/4। তাহলে আমরা নিচে পাচ্ছি 4 × 9 = 36, আর লবে কত পাচ্ছি? 8 প্লাস কত? 27, তাই না? 8 প্লাস কত পাচ্ছি? 4 × 9 = 36, 3 × 9 = 27। তাহলে বলো ক্যালকুলেশন কত পাচ্ছি আমরা? 27 × 3 = 30, 30 × 5 = 35। তার মানে আমরা পাচ্ছি 35/36। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এর যে বি এর যে মান, বি এর মানটা আমরা পেয়ে গেলাম। বি এর মানটা কত পেলাম বলো তো? বি এর মানটা পেলাম আমরা 35/36। কেমন? এটা ইন্টু লগ অফ কত? মড 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার
মাইনাস এক্স। এবার তোমরা একটু কষ্ট করে এর মানটা বের করে দাও দেখি আমাকে, কত হবে। প্রথম থেকে নিয়ে নিচ্ছি। এ সমান কত? এ সমান হচ্ছে 4/9 মাইনাস বি। বি এর মানটা কত? 35/36, কি তাই তো? এবার লবকে আর হরকে, দেখো হরকে 36 বানাতে চাই, বা দরকার নেই অত বুদ্ধি খাটানোর। 36 লসাগু, 4 9 36, তো 16 মাইনাস 35, তাহলে কত হয়? 16 মাইনাস 35 কত হচ্ছে বলো? মাইনাস 19 বাই কত? 36। তার মানে এর যে মান পাচ্ছি কত? মাইনাস 19/36। কেমন? এটা ইন্টু কত? এক্স। তো দেখো অঙ্ক বড় নয়, অঙ্ক ছোটই, কিন্তু এবির মানটা বের করার জন্য আমাদের কিন্তু এতটা খাটতে হলো। এবার তোমরা বলবে, এটা বলতে পারবে না যে এবির মান বের করা খুব টাফ। টাফ কিন্তু না। কেমন? আমরা কি করলাম বলো তো? লব ইকুয়াল টু এ ইন্টু হর প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ। কেমন? ব্যাস লিখে নাও। দেখো অঙ্ক নাম্বার 28, আমরা আগে যে অঙ্কটা করলাম না, আমরা টেকনিকটাকে একই রাখবো। যদিও দেখবে এগুলো অঙ্ক অনেকে বিভিন্নভাবে করে, কেমন? খুব টাফ হয় না, সহজ হয়, কিন্তু বড় হয়ে যায় এবার। কেমন? তো আমরা এখানে লক্ষ্য করো আমরা কীভাবে করছি অঙ্কটাকে, দেখে না সবাই। ইন্টিগ্রেশান তোমাদের একটু আগে বললাম না, আমরা লবের জায়গায় কী লিখব? একটু আগের অঙ্কে এ ইন্টু হর প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ। ক্লিয়ার? কী বললাম? এ ইন্টু হর, হর মানে কি বলো? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ। বলতে পারবে ওর ডেরিভেটিভ করলে কী পাচ্ছি? ই টু দি পাওয়ার এক্স, তাই না? এটা পাচ্ছি। আর হরে কী পাচ্ছি বলো আমরা? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। বলো লাইনটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ কি না বলো? এবার কেউ যদি মনে করো না তুমি এবিটাকে রাফে বের করে বসে দেবে মান, তাও কিন্তু চলবে। কেমন? এটা না যে তোমাকে দেখাতে হবে মানটা, তুমি পারো, যদি মানটা সহজ হয় তাহলে তুমি রাফেও বের করতে পারো। কেমন? তো দেখে নাও কেমন করে আমরা বের করি, দেখে নাও সবাই। লব ইকুয়াল টু এ ইন্টু হর, হর মানে কত বলো এখানে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ। স্যার হরের ডেরিভেটিভ মানে কি? ডিডিএক্স অফ কত বলো তো? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 হরের ডেরিভেটিভ। তো আমরা এখানে কি পাচ্ছি? এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ প্লাস ওর ডেরিভেটিভ করলে কী হয়? ই এর পাওয়ার এক্স হয় কি না? তাহলে বি ই এর পাওয়ার এক্স। তো আমরা ই এর পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী পাচ্ছি বলো তো? এ প্লাস বি ই এর পাওয়ার এক্স মাইনাস কত? এ। যদি কম্পেয়ার করো, তুলনা করো দুদিকটা, তাহলে কী পেয়ে যাচ্ছি বলো তো আমরা এখান থেকে? এ প্লাস বি এটা সমান পেয়ে যাচ্ছি 1, এবং আমরা মাইনাস এ ইকুয়াল টু কত পাচ্ছি? +1, তাই না? দেখো এর ই টু দি পাওয়ার এক্সের সহগ কত? এ প্লাস বি, আর ই টু দি পাওয়ার এক্সের সহগ কত? 1। তাহলে এ প্লাস বি সমান 1 আর মাইনাস এ সমান কত হচ্ছে? +1। তাহলে এখান থেকে দেখো আরামসে আমরা এর মানটা পাচ্ছি কিনা বলো আগে? কি পাচ্ছি? এর মানটা -1, আর এখানে মানটা বসাও, তাহলে আমরা কি পাচ্ছি? এর মানটা -1 প্লাস বি সমান কত? 1। তাহলে বি এর মান কত পাচ্ছি এখান থেকে বলো তো? 2। তাহলে এ বির মানটা খুব সহজে পেয়ে গেলাম। তাহলে মানটা বসিয়ে দিই, মানটা বসিয়ে দিচ্ছি আগে, দেখে নাও। স্যার এর মান পেয়েছি -1, তাহলে -1 ইন্টু কত? ই এর পাওয়ার এক্স -1। স্যার বি এর মান আপনি পেয়েছেন 2, তো 2 গণিত কত? ই এর পাওয়ার এক্স। স্যার হরে কী আছে? স্যার হরে আছে ই এর পাওয়ার এক্স -1 আর পাশে লিখছি ডিএক্স। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা সবাই? কোনো সমস্যা নেই তো অবধি? আচ্ছা, এবার আমরা যদি সেপারেট করি বাবু, তাহলে কি পাচ্ছি দেখো? সেপারেট করলে গেলে লবের প্রথম অংশ বাই হর করো, তাহলে -dx পড়ে থাকছে, আর লবের দ্বিতীয় অংশ বাই হর করো,
তো 2 তো কনস্ট্যান্ট, ওকে বাইরে নিয়ে নিচ্ছি। e⁴x বাই কত বলো তো, e⁴x মাইনাস 1 dx। ক্লিয়ার? আমরা বুদ্ধি করে কাজটা করেছি, কিন্তু এখানে দেখো ওর ইন্টিগ্রেশন কি হয়, x প্লাস 2 ইন্টু হরের ডেরিভেটিভ করে পুরো লব পেয়ে যাচ্ছ। ওই কারণে লগ অফ মড হরটা কত বলো এখানে, e⁴x মাইনাস 1 dx প্লাস কত c, ব্যাস কমপ্লিট। কেমন? দেখো আমাদের অঙ্কটা কিন্তু একটা সুন্দর ওই মুখে কিন্তু হয়ে গেল। দেখবে অনেক স্টুডেন্টসরা যখন অঙ্কটা করে তখন কী করে করে, ওরা চেষ্টা করে এখান থেকে সেপারেট করার। তাহলে কি পায় বলো তো, e⁴x বাই e⁴x মাইনাস 1 dx এই একটা পার্ট পেল, কেমন, প্লাস আর একটা পার্ট কী করে 1 বাই e⁴x মাইনাস 1 dx, এটাকে আর একটা পার্ট করার। ক্লিয়ার? তো এই পার্টে না কোনো সমস্যা হয় না, কারণ হরের ডেরিভেটিভ করলে লব পাওয়া যায়। কিন্তু ওই পার্টটা করতে গিয়ে একটু প্রবলেম ফিল হয়। কেমন? এখানে স্টুডেন্টসকে বিভিন্ন রকম বুদ্ধি কাজে লাগাতে হয়। কীরকম বুদ্ধি? কেউ কি করে জানো, কেউ লবকে আর হরকে e⁴x দিয়ে গুণ করে, মানে লবকে e⁴x দিয়ে গুণ করলে e⁴x dx পাওয়া যায়, আর হরকে e⁴x দিয়ে গুণ করলে e⁴x তার হোল স্কোয়ার মাইনাস e⁴x। কেমন? আরে ভাই কিছু নয় মানে কি, প্লাস 0 আছে। তো মনে করে দেখো এটা আমাদের কিন্তু হ্যাঁ এপিসোড এর আমাদের কি বলবো ছদ্মবেশী টাইপের অঙ্কের প্রথম পার্টটা। কেমন? দেখো e⁴x দ্বিঘাত ফাংশন না, e⁴x z ধরবে, আমাদের অঙ্কে চলে আসবে। কেউ আবার কি করে, এটাকেই আরেকটা নিয়ম ফলো করার চেষ্টা করে। কীরকম? লবকে আর হরকে, কেমন কি বললাম, আচ্ছা দেখো ইন্টিগ্রেশন e⁴x dx থাকলো, লবটাকে গুণ করলাম e⁴x দিয়ে, আর হরকেও গুণ করো, তাহলে e⁴x মাইনাস 1, এটাকে e⁴x ইকুয়াল টু যদি জেড ধরা যায়, তাহলে অঙ্কটা চলে আসে কেন, পার্সিয়াল ফ্র্যাকশন প্রবলেমে। আবার ওই চ্যাপ্টারের নিয়ম দিয়েও করা যাবে এটাকে, ফলে কেউ ওইভাবেও করার চেষ্টা করে। বুঝা গেল বিষয়টা? না পারলে না বলো, পারছে বুঝতে? তো আমার মতে সবচেয়ে বেস্ট এই টেকনিক, এই নিয়মে করবে, সহজে হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাস লিখে নাও। আচ্ছা অঙ্ক নাম্বার 28টাই, হ্যাঁ যে অঙ্কটা তোমাদের করলাম না, এটাকে আরেকটা নিয়মে করা যায়। এটা কিন্তু ভালো নিয়ম, কেমন দেখে রাখো নিয়মটা কীরকম। আচ্ছা আমরা এটাকে লিখতে পারি এরকম, দেখো তো e⁴x মানে কত, e⁴x/2 ইন্টু e⁴x/2 লিখতে পারি, কারণ এর পাওয়ারটা যোগ করলে কি x হচ্ছে না। একই রকমভাবে দেখো নিচে কী লিখবো, এর পাওয়ার x/2 ইন্টু এর পাওয়ার কত x/2। লবে কী আছে বলো তো, এখানে 1 আছে না, আমরা লিখতে পারি এখানে দেখো প্লাস 1 মানে কত, এর পাওয়ার x/2 ইন্টু এর পাওয়ার মাইনাস x/2, কারণ পাওয়ারটা যোগ করলে গেলে এর পাওয়ার 0 হয়ে যাবে, আর এর পাওয়ার 0 মানে কত 1 হয়। আমরা নিচে কি লিখতে পারি বলো, এর পাওয়ার x/2 ইন্টু এর পাওয়ার কত মাইনাস x/2, কেমন dx। এবার বলো তো উপর থেকে কী কমন যাচ্ছে আর নিচ থেকে কী কমন যাচ্ছে, কেটে যাচ্ছে বলো তো, এর পাওয়ার x/2, লব থেকে কমন নাও আর হর থেকে কমনও কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি এর পাওয়ার x/2 প্লাস এর পাওয়ার মাইনাস কত x/2, আর হরে কী পাচ্ছি বলো তো, এর পাওয়ার x/2 মাইনাস এর পাওয়ার মাইনাস x/2, কেমন dx। বলো এই লাইনটা করতে পারো সবাই। এবার তোমরা দেখো তো হরটাকে ডেরিভেটিভ করে কি হয় দেখো, তাহলে এর পাওয়ার x/2 এর ডেরিভেটিভ এর পাওয়ার x/2 ইন্টু কত হাফ, কি তাই তো,
ক্লিয়ার? যদি সমস্যা লাগে দেখো, লেট ধরে নিচ্ছি আমরা এর পাওয়ার x/2 মাইনাস এর পাওয়ার মাইনাস x/2, আমরা এটাকে ধরে নিচ্ছি জেড। তাহলে ওর ডেরিভেটিভ করলে কী পাচ্ছি, এর পাওয়ার x/2 এর ডেরিভেটিভ এর পাওয়ার x/2 ইন্টু হাফ মাইনাস ওর কত হবে এর পাওয়ার মাইনাস x/2 ইন্টু কত মাইনাস হাফ। তো মাইনাস মাইনাসে কি প্লাস হাফ ডিএক্স সমান কী পাচ্ছি বলো ডিজেড। তো এখান থেকে যদি হাফ কমন নিয়ে ওপারে তাড়িয়ে দিই তাহলে কী পাচ্ছি বলো e⁻ x/2 প্লাস e⁻ মাইনাস x/2 ডিএক্স সমান কী পাচ্ছি 2 ইন্টু ডিজেড। এবার মানটা বসাই। তো দেখো এই লবটা মানে কি 2 ডিজেড আর হরে কী রয়েছে জেড, তাহলে আমরা লিখতে পারি না এখান থেকে 2 ইন্টু হরের ডেরিভেটিভ করে লব পাচ্ছি, ওই কারণে লগ অফ মড হর হচ্ছে উত্তর প্লাস সি। এবার জেডের মানটা পুট করে দেবে, অঙ্ক হয়ে যাবে। কেমন? তো প্রচুর নিয়ম রয়েছে বুঝলে, প্রচুর নিয়ম রয়েছে। তো সবচেয়ে যে নিয়মটা সহজ মনে হবে ওই নিয়মটা করবে। এবার অঙ্ক নাম্বার 29 দেখো সবাই, একদম আগের অঙ্কের মতোই। আগে e⁻ ছিল, এবার 3-এর পাওয়ার দিয়ে দিয়েছে। যদি 3-এর পাওয়ার বা 10-এর পাওয়ার এরকম দিয়ে দেয়, এরকম লোকের অঙ্ক করবে কীভাবে? তো তোমরা বলে প্রথম নাকি তোমার সবাই লেগেছে, তাই চলো আমরা প্রথম নিয়মে করছি। দেখো এ ইন্টু হর প্লাস বি ইন্টু হরের ডেরিভেটিভ। তো বলো হরের ডেরিভেটিভগুলো কী পাচ্ছি আমরা এখানে, বলো 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 ওর ডেরিভেটিভগুলো কী পাচ্ছি e⁻ x এর ডেরিভেটিভ 3-এর পাওয়ার x এর ডেরিভেটিভ 3-এর পাওয়ার x ইন্টু লগ 3, তাই না? আর 1-এর জন্য 0। সবাই জানো তোমরা e⁻x এর যে ডেরিভেটিভ কী হয় e⁻x ইন্টু কত লগ এ। আর যখন e⁻x এর ইন্টিগ্রেশন করবে তাহলে কি পাই আমরা e⁻x বাই কত লগ এ। ওই লগ এটা ভাগ হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আর ডেরিভেটিভের ক্ষেত্রে গুণ হয়। কেমন? তোমরা জানো এটা। তো আমরা ওটাই করলাম যে হরের ডেরিভেটিভ, তাহলে 3-এর পাওয়ার x এর ডেরিভেটিভ 3-এর পাওয়ার x ইন্টু লগ 3 আর 1-এর জন্য 0। বলো এ অবধি ওকে? কারো কোনো সমস্যা নেই তো অবধি? আচ্ছা, এবার হরে কী রয়েছে 3-এর পাওয়ার x প্লাস কত 1। এবার আমাদের টার্গেট এ আর বি এর মানটাকে বের করা। কেমন? তো বলো কেমন করে বের করবে, বলো বলো বলো। লব মানে 3-এর পাওয়ার x মাইনাস 1 এটা ইকুয়াল টু এ ইন্টু হর মানে কত এখানে 3-এর পাওয়ার x প্লাস 1 প্লাস কত বি ইন্টু হরের ডেরিভেটিভ। হরে কী ছিল 3-এর পাওয়ার x প্লাস 1। এবার আমরা এক কাজ করি, গুণ করে দিচ্ছি। তাহলে এ ইন্টু 3-এর পাওয়ার x প্লাস এ প্লাস বি ইন্টু ওর ডেরিভেটিভগুলো কত হবে বলো 3-এর পাওয়ার x ইন্টু লগ 3 কি, তাই তো? এবার একটু সাজিয়ে নিই আমরা, তাহলে কি পাচ্ছি এ প্লাস বি লগ 3 কেমন এটা ইন্টু 3-এর পাওয়ার x প্লাস এ। বুঝতে পারলে সবাই কি করলাম? কারণ আমাকে 3-এর পাওয়ার xটাকে সেপারেট করতে হবে। এবার লক্ষ্য করো 1 ইন্টু 3-এর পাওয়ার x মাইনাস 1, আমরা যদি সহগ সমান করার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি বলো এ প্লাস বি লগ 3 কেমন? তাহলে এটা ইকুয়াল টু কী পাচ্ছি বলো তো 3-এর পাওয়ার x এর সহগ কত রয়েছে 1, আর এখানে কনস্ট্যান্ট টার্ম কী আছে এ ইকুয়াল টু কত মাইনাস 1। এর মানটা বসাও এখানে, তাহলে কি পাচ্ছি আমরা বলো এখন মাইনাস 1 প্লাস বি লগ 3 এটা ইকুয়াল টু কত 1। তাহলে আরামসে এখান থেকে বি এর মানটা পেয়ে যাব। কত পাচ্ছি বলো তো 1টা উপরে নিয়ে যাও মাইনাস 1টা, তাহলে 2 হচ্ছে বাই কত লগ 3।
তাহলে এর মান পেয়ে গেলাম, বি এর মানও পেয়ে গেছি। মানটা আমরা বসিয়ে দিই। কেমন? মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এর মান কী পেয়েছি বলো তো সবাই? বলো বলো বলো, কী পেয়েছি? -1। তাহলে -1 ইন্টু কত? 3 এর পাওয়ার এক্স প্লাস 1 প্লাস বি এর মান কত পেয়েছি বলো? 2/log3 ইন্টু কত পাচ্ছি বলো তো? আরে বলো না ইয়ার, 3 এর পাওয়ার এক্স লগ 3। আর হরে কি পাচ্ছি? হরে পাচ্ছি আমরা 3 এর পাওয়ার এক্স প্লাস 1। কেমন? আচ্ছা, এ অবধি করার পর একটু আমাকে বলো লাইনগুলো বুঝতে পারলে কিনা? কারো কোনো কোশ্চেন কোনো লাইনে নেই তো? ওই কারণে বলছি কেউ টুকিও না, আগে টুকার টাইম দেবো, টেনশন নেই, আগে বুঝে নাও সবাই। এবার আমরা সেপারেট করছি। সেপারেট করলে কী হচ্ছে বলো? লবের প্রথম অংশ বাই হর করো, তাহলে মাইনাস কত ডিএক্স পাচ্ছি, প্লাস লবের সেকেন্ড অংশ বাই হর করো, তো 2/log3, 2/log3, এটা তো কনস্ট্যান্ট তাই না? ইন্টিগ্রেশন কী পাচ্ছি বলো? 3 এর পাওয়ার এক্স লগ 3 ডিএক্স, আর হরে কী পাচ্ছি? 3 এর পাওয়ার এক্স প্লাস কত 1। এবার দেখো কত সহজ হয়ে গেল। ওটা পাচ্ছি -x প্লাস 2/log3, 2/log3, আর হরের ডেরিভেটিভ করে পুরো লব পেয়ে যাচ্ছি। ওই কারণে লগ অফ মড হর, হর কত বলো এখানে? 3 এর পাওয়ার এক্স প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। কেউ যদি মনে করো না যে আমি ওই পার্টটা করবোই না, রাফে করব, ঠিক আছে, নো প্রবলেম, তুমি এর মান বি এর মানটা বের করে নাও, কারণ আমরা এখানে এর মান বি এর মানটা লক্ষ্য করতে পারছি এখানে। কেমন? যে কি দিলে গেলে অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রয়োজনীয় নেই এটা করার, রাফে করে নিলে এ বির মানটা বের। কেমন? কারণ তুমি দেখো এই লাইনটা না লিখলে গেলে, হ্যাঁ দেখো যদি মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছি এখানে? 3 এর পাওয়ার এক্স থেকে একটা 3 এর পাওয়ার এক্স বাদ দাও, তো 3 এর পাওয়ার এক্স পাচ্ছ, আর মাইনাসে প্লাসে -1 ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার? কিন্তু এটা করলে গেলে ব্রেনের উপর তোমার চাপ কম থাকবে, মানটা বের করতে তোমরা ওখানেই পেরে নিচ্ছ। কেমন? ওই জন্য করে নেবে। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 30। দেখো এই অঙ্কটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কেমন? খুব বড়ও না, মার্কসও ভালো থাকে। কেমন? আর আমরা অযথা ভয় পেয়ে যাই এই পাওয়ার টাওয়ার দেখেই। দেখো আমরা করব কি, আমরা ধরে নিচ্ছি লেট। আচ্ছা দেখো এখানে এক্সের কিউব আছে না ফোর্থ রুটের মধ্যে, তো ফোর্থ রুটের মধ্যে যে এক্সের পাওয়ার 3 দেখতে পাচ্ছ, আমরা ওটাকে ধরে নেব, বলো কি ধরবো? যেহেতু ফোর্থ পাওয়ার আছে না, ওই কারণে z⁴ ধরে নেব। বুঝতে পারলে সবাই বিষয়টা কী করলাম? যেহেতু এখানে পাওয়ার মানে ফোর্থ রুট ছিল, ওই কারণে পাওয়ারটা 4 ধরে নিলাম। বলো এই অবধি কারো কোনো প্রবলেম নেই তো? শিওর তো? ঠিক আছে, তাহলে তোমরাই বলো এবার এখানে x = কী পাচ্ছি? z⁴/3, তাই না? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা dx সমান কত পাচ্ছি বলো? dx সমান কত পাচ্ছি? 4/3 নামলো সামনে, জেডের পাওয়ার 4/3 -1 ইন্টু কত dz। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4/3 ইন্টু z⁴ কত বলো? 1/3 dz। বলো এই অবধি ওকে? এবার আমরা পুরো মানটা এখানে পুট করছি। দেখো দেখ এখানে x মানে কত? x মানে কত বলো আগে? জেডের পর 4/3 না? তার √x মানে কত হবে? দেখো এখানে লক্ষ্য করো সবাই, √x আছে না? √x মানে কত? এক্সের পাওয়ার হাফ। মানছো কিনা বলো আগে সবাই? মানছো সবাই? √x মানে কত? এক্সের পাওয়ার হাফ কিনা? কোনো সমস্যা নেই কারোর? ঠিক আছে, তাহলে x মানে কত বলো এখানে? z⁴ 4/3
কারণ এখানে এক্স ছিল, এক্সের পাওয়ার হাফ ছিল মানে রুট এক্স, তাই এক্সের মানটা পুট করে দিলাম। এবার সবাই লক্ষ্য করো, হরে কি পাচ্ছি 1 প্লাস, তাকাও একটু সবাই, এখানে আমরা যদি এক্স কিউবের জায়গায় জেডের পাওয়ার 4 বসাই তাহলে কাটলে কি দাঁড়াচ্ছে, শুধুমাত্র জেড দাঁড়াচ্ছে। আর এখানে দেখো ডিএক্স, ডিএক্স মানে কত বলো, ডিএক্স মানে হচ্ছে 4/3 ইন্টু জেড টু দি পাওয়ার 1/3 ডিজেড। কি বিষয়টা বুঝতে পারলে সবাই? কি করলাম, পুরো অঙ্কটাকে জেডে কনভার্ট করে দিলাম। এবার লক্ষ্য করো লবে কি পাচ্ছি আমরা, এই পাওয়ারটা মাল্টিপ্লাই করে দাও, এই পাওয়ারটা গুণ করলে কি পাচ্ছি, জেড টু দি পাওয়ার কত পাচ্ছি বলো, 2/3। এখানে কি পাচ্ছি, জেড টু দি পাওয়ার 1/3, আর হরে কি পাচ্ছি 1 প্লাস জেড। এখানে কনস্ট্যান্টটা কী ছিল 4/3 ডিজেড। বড় লাইনটা বুঝতে পারলে কী করলাম, জেড টু দি পাওয়ার পাওয়ারটা গুণ হয়ে গেল, কিন্তু গুণ করলে 4/3 আর হাফ মাল্টিপ্লাই করলে 2/3 হয়। 4/3টাকে তো আগে পাঠিয়ে দিয়েছি সামনে, জেডের পর 1/3 লবে আছে লবে লিখলাম, আর হরে যা আছে লিখলাম। এইবার নেক্সট দেখো তোমরা 4/3 থাকলো, বলো জেডের পাওয়ার এটা, জেডের পাওয়ার ওটা, পাওয়ারটা যোগ করলে আমরা কী পাবো, 2/3 প্লাস 1/3 1, তাহলে লবে আমরা পেলাম খালি জেড, আর হরে কি পাচ্ছি বলো তো 1 প্লাস জেড বা জেড প্লাস 1 ডিজেড। এবার তো এর ইন্টিগ্রেশন করা অনেক সহজ আসান। স্যার কী করব, দেখো কি করবে, তাহলে 4/3 লিখলাম, জাস্ট আমরা অ্যাডজাস্ট করছি, জেড প্লাস 1 করলাম, -1 করলাম, আর নিচে কি জেড প্লাস 1। বড় লাইনটা বুঝতে পারলে, কারণ 1 1 কাটলে কি জেডই তো পড়ে থাকে। এবার যদি আমরা সেপারেট করে দিই তাহলে কি পাচ্ছি 4/3 ইন্টিগ্রেশন লবের প্রথম অংশ বাই হর করো, তাহলে ডিজেড থাকছে, পরের অংশ বাই হর করো, ইন্টিগ্রেশন 1 বাই কত পাচ্ছি বলো তো, জেড প্লাস 1 ডিজেড। কেমন? এবার এখানে আমরা পাচ্ছি কি 4/3 থাকলো পরে, ইন্টিগ্রেশন ডিজেড মানে কি জেড, আর হরের ডেরিভেটিভ করো লব পেয়ে যাচ্ছ না, তো হরের ডেরিভেটিভ করে লব পেয়ে যাচ্ছি, ওই কারণে লগ অফ মড হর হচ্ছে উত্তর। এবার জেড মানে কি অলরেডি তোমরা জানো, ফলে তোমরা খালি মানটা পুট করে দাও। তাহলে আমরা কি পাচ্ছি দেখো সবাই, 4/3 ইন্টু জেড, জেড মানে কত এক্স টু দি পাওয়ার 3/4, তাই না? জেড মানে কত এক্সের পাওয়ার, এই পাওয়ারটা নিচে চলে আসবে না, তাহলে এক্সের পাওয়ার 3/4 মাইনাস 4/3 আবার গুণ করছি, লগ অফ মড, দেখো জেড মানে কত, জেড মানে হচ্ছে বলো বলো জেড মানে কত, এক্সের পাওয়ার 3/4 আর প্লাস 1 তো অলরেডি আছেই, প্লাস কি কনস্ট্যান্ট, ব্যাস এই হচ্ছে অঙ্কটা। কেমন? ফলে অঙ্কটা টাফ নয়, কেমন দৃষ্টিকোণটা টাফ, ওই কারণে এই অঙ্কগুলো দেয় পরীক্ষায়, স্টুডেন্টস এই ছকটা দেখেই ভাবে যে আমি কী দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করব বা কী ধরলে ওকে তাড়াতে পারবো আমরা। হ্যাঁ, মানে স্টুডেন্টস ঘাবড়ে যায়, কিন্তু অল টাইম ভাববে যদি কোনো কিউবিক রুট বা 4th রুট বা 5th রুট যদি থাকে তাহলে তোমরা করবে কি বলো তো, ভিতরটাকে তোমরা যত রুট দেওয়া থাকবে জেডের পাওয়ার তত ধরে নেবে। ক্লিয়ার? দেখবো অটোমেটিক্যালি অঙ্ক হবে। লিখে নাও। নেক্সট দেখো সবাই অঙ্ক নাম্বার 31। দেখো এই অঙ্ক কিন্তু তোমাদের অলরেডি এপিসোডে কিন্তু করে দিয়েছি। কেমন? দেখবা এটা এপিসোড নাম্বার ডিএ পাবে। কেমন? এপিসোড নাম্বার ডি, আর ডি এর মধ্যে তোমরা মোটামুটি D2 পেয়ে যাবে। কেমন? D1 রয়েছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে fx প্লাস f ড্যাশ এক্স ডিএক্স, আর পরের যে D2 ওখানে কিন্তু তোমরা এই টাইপের অঙ্কগুলো পেয়ে যাবে। কিন্তু আগে বলেছি এই ক্লাসটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কের
সেটের অঙ্ক, কেমন? ওই জন্য আমি ওখানে করা আছে, শিখিয়েছি, তবু এখানে করে দিচ্ছি। ক্লিয়ার? ট্রিক্সটা কি? আমি তোমাদের বলেছিলাম ওখানে ট্রিক্স হচ্ছে ইন্টিগ্রেশন e⁴x, তো যদি লবেও এক্সের ফাংশান দেখতে পাও আর হরেও যদি এক্সের ফাংশান দেখতে পাও, কেমন? আর অবশ্যই এখানে পাওয়ারটা কিছু পাবে। তো এরকম লুক দেখতে পেলেই, এরকম চেহারা দেখতে পেলেই অঙ্কের মধ্যে তোমাদের ডিউটি হবে কি বলো তো, e⁴x বাই হর টু দি পাওয়ার n/2, যা পাওয়ার থাকবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, ওটাকে জেড ধরবে, অঙ্ক বাপ বাপ বলে হয়ে যাবে। কেমন? দুনিয়া যেমনই হোক না কেন, একদম এই টেকনিকের অঙ্ক। হ্যাঁ, অ্যাটেন্স মাথায় রাখবে, স্যার এনের মান যদি 2 থাকে তাহলে 2/2 মানে 1, এনের মান যদি 4 থাকে 4/2 কত হয়? 2, এনের মান যদি 6 থাকে 6/2 কত হয়? 3, কিন্তু এনের মান যদি 3 থাকে তা 3/2 ভগ্নাংশ হয়ে গেল না? তো 3/2 মানে কত হয়? 1.5। আমরা 1.5 লিখবো না, 2 লিখব। যদি এনের মানটা 5 হয়, 5/2 কত হয়? 2.5, 2.5 লিখবো না, 3 লিখব। তো দেখো সবাই এই অঙ্কটা e⁴x লবে এক্সের ফাংশান, হরে এক্সের ফাংশান, কেমন? এখানে একটা শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে কি জানো? লবে এক্সের পাওয়ারটা কম হতে হবে, হরে এক্সের পাওয়ারটা বেশি হতে হবে। যেমন দেখো লবে এক্সের পাওয়ারটা কত? 1 না? আর হরটাকে ভাঙো না, a+b² ফর্মুলা ভাঙো না, তাহলে হরে এক্সের পাওয়ারটা কি? 2। তার মানে কি হরে এক্সের পাওয়ারটা বেশি, লবে এক্সের পাওয়ারটা কম, তাই না? আর এরকম লুক নিয়ে নিয়েছে, ওই জন্য এগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা কাকে জেড ধরবো বলো? লেট e⁴x বাই হর টু দি পাওয়ার n/2, হর কত বলো এখানে? x+1² তাই না? হর টু দি পাওয়ার n/2, তো 2/2 মানে কত? 1। বুঝতে পারলে? দেখো e⁴x লবে, আর হরে কি লিখছি আমরা? যা আছে না পাওয়ারটাকে আমরা কি দিয়ে ভাগ করছি? 2 দিয়ে ভাগ করছি, কেমন? তো এটাকে আমরা ধরে নিচ্ছি কি? জেড। কি বুঝতে পারলে না? বুঝিয়ে দিতে হবে একবার। এবার আমরা যখন ডেরিভেটিভ করব, সবাই ডেরিভেটিভের সূত্র জানোই, ভাগের ডেরিভেটিভের সূত্র। তো আমরা কি জানি? হর স্কোয়ার, হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, তাহলে কি পাচ্ছি? 1 + 0, কেমন? তাহলে এটা dx সমান কি পাচ্ছি বলো? dz। বুঝতে পারলে? পারলে কি পারলে না বলো আগে? যখনই আমি লব বাই হর পাচ্ছিলাম, তো আমাদের যে টেকনিক বা টার্গেট ছিল এটা হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। তোমরাই বলো উপর থেকে কমন গেলে কি কি কমন যাচ্ছে বলো? উপর থেকে এর পর এক্স কমন যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে কি? x+1 - 1, আর হরে কি পড়ে থাকছে বলো? x+1 হোল স্কোয়ার, তাহলে dx সমান কত বলো? dz। তাহলে এখানে 1 1 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কী পাচ্ছি? x e⁴x বাই x+1 তার হোল স্কোয়ার dx সমান কত? dz। দেখো তো এই পুরো পার্টটা ম্যাচ করলো কিনা? এখানকার করেছে, ম্যাচ করে গেছে। তাহলে আমরা ওর জায়গায় লিখব কি? ইন্টিগ্রেশন dz। স্যার এটা মানে কি? এটা মানে হচ্ছে z+c, আর জেড মানে তুমি কি ধরেছিলে? জেড মানে এটা ধরেছিলাম, তাহলে e⁴x বাই x+1 + c, ব্যাস হয়ে গেল অঙ্ক। বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা? লিখে নাও আগে। তাকাও সবাই এবার নেক্সট অঙ্ক নাম্বার 32। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো সবাই e⁴x লবে এক্সের রাশিমালা, হরে এক্সের রাশিমালা, তাই না? আর হরে এক্সের পাওয়ারটা কম, লবে এক্সের পাওয়ারটা কম, আর হর এক্সের পাওয়ারটা বেশি আছে। ক্লিয়ার? তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে এরকম লুক থাকলে গেলেই আমরা কাকে জেড ধরবো? বলো কাকে জেড ধরবো? হ্যাঁ বলো কাকে জেড ধরবো? বলো e⁴x
বাই এক্স প্লাস ওয়ান তার পাওয়ার 3/2। তো 3কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 1.5 হয়। তো 1.5 না লিখে কী লিখব, 2 লিখব। তো ওটাকে আমরা ধরবো জেড। কেমন, আশা করছি বুঝতে পারলে সবাই, ক্লিয়ার। এবার আমরা করব কি, এবার দেখো ডেরিভেটিভ করি। তাহলে হর স্কোয়ার, তাহলে হর ছিল এটা, তাহলে হর স্কোয়ার মানে কোনটা হচ্ছে ওর হোল স্কোয়ার। তাহলে হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। তো দেখো এই পাওয়ারটা সামনে নামবে, তাহলে এক্স প্লাস ওয়ানের পাওয়ার 1 কমে গেল, ভিতরটা ডেরিভেটিভ করে 1 দাঁড়াচ্ছে। তাহলে এটা ইন্টু ডিএক্স সমান কত, ডিজেড। কি বুঝতে পারলে সবাই, হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। হর কী ছিল এখানে, হর ছিল এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা হর ছিল। যখন আমরা ওকে ডেরিভেটিভ করছি তো পাওয়ারটা কাটলাম, তো 2 সামনে নামলো, এক্স প্লাস ওয়ানের পাওয়ার 1 কমে গেল। এবার এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ কত হচ্ছে 1 + 0। কেমন, এবার আমরা করছি কি, লব থেকে যা কমন নেওয়া দরকার কমন নিচ্ছি। তো লব থেকে কমন যাচ্ছে কি বলো তো, এক্স প্লাস ওয়ান কমন যাচ্ছে ইন্টু ই টু দি পাওয়ার এক্স কমন যাচ্ছে। তাহলে পরে কি থাকছে, একটা এক্স প্লাস ওয়ান আর -2, কারণ এর পর এক্স, এক্স প্লাস ওয়ান কমন চলে আসছে। আর হরে কি পাচ্ছি আমরা, হরে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান 2 × 2 মানে 4 ডিএক্স সমান কত, সমান ডিজেড। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি, লবর কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর হরে কি পাচ্ছি এক্স প্লাস ওয়ান তার পাওয়ার 3 ডিএক্স সমান কত, সমান ডিজেড। দেখো পুরো ছক ম্যাচ করে গেছে, তাই ওর জায়গাতে আমরা কী লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড প্লাস সি। স্যার জেড মানে কি এখানে, জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা প্লাস কত সি, হয়ে গেল অঙ্ক। কেমন, ফলে এগুলো অঙ্ক কিন্তু আংশিক সমাকলন পদ্ধতি দিয়েও করা যায়, তবে এই নিয়মে করলে গেলে অঙ্কটা ছোট হয় প্লাস সুইটেবল হয়। কেমন, এবং উত্তর আগে থেকে বোঝা যায়, কারণ আমরা যাকে জেড ধরেছি ওটাতে উত্তর। ক্লিয়ার, ব্যাস। এবার অঙ্ক নাম্বার 33-এ কেমন এই টপিকের উপর আর একটাই মাত্র অঙ্ক আছে, যে অঙ্কটা দেয় পরীক্ষায়। কেমন, তাই সবাই লিখে নাও নেক্সট অঙ্ক নাম্বার 33। আচ্ছা দেখো সবাই, একদম আগের মতো অঙ্ক, ই টু দি পাওয়ার এক্স, লবে এক্সের রাশিমালা, হরে এক্সের রাশিমালা। কেমন, এবার আমরা করছি কি, এখানে লবে আর হরে দেখো এখানে এক্সের যে পাওয়ারটা না একই হয়ে গেছে, লবেও এক্স স্কোয়ার আর হরেও দেখো ভাঙলে এক্স স্কোয়ার। তাহলে এই অবস্থায় তাহলে কী করব, তো দেখো সবাই, তো ট্রিক্স হচ্ছে এটাই, আমাকে লবে যে পাওয়ারটা কমাতেই হবে। তো লবে পাওয়ার কমানোর যে কৌশল, সেই কৌশলটা কী বলো তো, ই টু দি পাওয়ার এক্স থাকলো, তুমি এই হরটাকে না লবে বসিয়ে দাও এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। কেমন, কি করলাম আমি, হরটাকে লবে বসিয়ে দিলাম। এবার দেখো বাড়তি কত লিখেছো তুমি, এটাকে ভাঙলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে 2xটা বাড়তি লেখা হয়েছে এখানে, তাহলে মাইনাস কী করলাম 2x করে দিলাম। কেমন, স্যার আপনি তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রও তো করতে পারতেন। পারতাম, কিন্তু কিছু অঙ্ক রয়েছে সেগুলো অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু এরকমই থট রাখতে হবে। কেমন, তাহলে কী করলাম, হরটাকে পুরো লব লিখলাম, বাড়তি কী লিখলাম ওটা বাদ দিয়ে দিলাম। এবার তোমরা যদি সেপারেট করতে চাও, মানে ই টু দি পাওয়ার এক্স, তো দেখো সবাই কী করছি, লবের প্রথম অংশ বাই হর করো, তাহলে 1, দ্বিতীয় অংশ বাই হর করো, তাহলে কী পাচ্ছি 2x বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। এবার যদি সেপারেট করে দিই আমি,
সেপারেট করলে কী পাচ্ছি, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, এদিকে সেপারেট করে দাও, ইন্টিগ্রেশান টু তো কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই কত বলো তো, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। এবার ওর তো ইন্টিগ্রেশান আমরা জানি, তাই না, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে, বাট এর কি হবে, তো দেখো লব এক্সের পাওয়ার কম, হর এক্সের পাওয়ার বেশি, তাই আমরা এক্ষেত্রে কাকে জেড ধরে নেব, এই অঙ্কটার ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান, এটাকে আমরা ধরে নেব জেড। কেমন দেখবে এই অঙ্কটা আমি তোমাদের 31 নম্বর অঙ্কে করালাম, কেমন এই অঙ্কটাই করালাম 31 নম্বর অঙ্কে। তো রেজাল্ট কী পেয়েছিলাম ওর, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস কি কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলে, ব্যাস লিখে নাও।